চলে এসেছি দাদার স্টেশন। স্বপ্ননগরী মুম্বাই শহর। এটা হচ্ছে বলিউড আর স্টক এক্সচেঞ্জের শহর। ভারতবর্ষের অর্থনৈতিক ক্যাপিটাল। আর এই শহরে এসে শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য যারা থাকার জায়গা খুঁজছেন, এই ভিডিওটি তাদের জন্য। ছত্রপতি শিবাজি মহারাজের শহর স্বপ্ননগরী মুম্বাই। আর সেই শহরে আমি আর শম্পা আবার চলে এসেছি। আর এখানে এসে আবার সকলকে আর একটা থাকার জন্য অসাধারণ একটি জায়গার সন্ধান দেব এই ভিডিওতে। আর সেই জায়গার A to Z জানতে হলে আপনাকে থাকতে হবে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। সকালবেলার মুম্বাই শহর, চায়ে চুমুক, দারুণ। নমস্কার সকল বন্ধুদের, সুপ্রভাত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওতে দেখাবো মুম্বাইয়ে থাকার জন্য খার অঞ্চলে আরেকটি সুন্দর থাকার জায়গা, রামকৃষ্ণ মিশন আশ্রম। সেই দাদার থেকে আমরা কিভাবে যাব এবং ওখানে গিয়ে থাকার কি ব্যবস্থা সবকিছু, বা ওখান থেকে টাটা হসপিটাল কিভাবে যাওয়া যায়, এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এবার টিকিটটা করে নেওয়া যাক। টিকিট করে নিয়েছি খার রোড পর্যন্ত। আমাদের দুজনের ভাড়া লাগলো 10 টাকা। এবার চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বরিভিলি যাওয়ার ট্রেন ধরে নেব। চার্চ গেট বরিভিলি যে ট্রেন, সেই ট্রেনে গিয়ে আমরা নামবো খার রোডে। ট্রেন ধরে নিয়েছি চার্চ গেট বরিভালি লোকাল। চার্চ গেট বরিভিলি মুম্বাই লোকালে করে আমরা নেমে পড়বো খার রোডে। সকালবেলা, এখন 6টা বাজে। ট্রেন পুরো ফাঁকা। মুম্বাই লোকালে এত ফাঁকা রেলে আমরা যাচ্ছি খার রোড দাদার থেকে। পুরো কম্পার্টমেন্ট ফাঁকা। দাদার থেকে আমরা ক্রস করব একে একে মাতুন্ডা রোড, মাহিম, বান্দ্রা, আর তারপরে নেমে পড়বো খার রোডে। মাঝে মাত্র 3টি স্টেশন। দাদার থেকে খার রোড একদমই কাছে, 5 কিলোমিটার রাস্তা। খার স্টেশনে নেমে অটো করে এবার চললাম রামকৃষ্ণ মিশন আশ্রম। এই রামকৃষ্ণ মিশন আশ্রমে আমাদেরও এবার প্রথম থাকা। ওখানে গিয়ে আমাদের মেলে যে কনফার্মেশন দিয়েছে সেটা দেখিয়ে তারপরে সিস্টেমগুলো একে একে বন্ধুদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলে এলাম রামকৃষ্ণ মিশনের গেটের সামনে। মেন গেট দিয়ে সারদা ভবনের সামনে সিকিউরিটির কাছে আসলে সিকিউরিটি সব ব্যবস্থা করে দিল। আমাদের রুম নাম্বার 205, 2nd ফ্লোর। লিফটে করে
আমরা চলে গেলাম উপরে সেকেন্ড ফ্লোরে। মুম্বাই রামকৃষ্ণ মিশন বুকিং এর পদ্ধতি বলবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, এটা হচ্ছে লক্ষ্মী কনস্ট্রাকশন, তার রেনোভেশনের কাজ চলছে। ভেতরে শ্রী শ্রী ঠাকুর, রামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দের প্রতিকৃতি রয়েছে, সেগুলো পরে দেখাবো, প্রার্থনাও পরে দেখাবো। দ্য সেন্টেনারি বিল্ডিং, মা সারদা ভবন, এখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেকেন্ড ফ্লোরে। এখানকার আশপাশটা একবার দেখাই, চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। এখানে 4টে দিন আমাদের খুবই ভালোভাবে কেটে গেছে। আর এবার এই যে এদিকটাই আমরা যাব, হোলি মাদার্স টেম্পল। এবার যাব ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম ফার্স্ট ফ্লোরে। এই টেম্পলে রয়েছে সারদা মায়ের প্রতিকৃতি। এখানে এসে কিছুক্ষণের জন্য শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানো যেতে পারে। এখানকার অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকলো। রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ চক, 12 রোড, খার ওয়েস্ট, মুম্বাই। মুম্বাইয়ের রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের একটি গুরুত্বপূর্ণ শাখা। 1923 সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে একটি সুন্দর মন্দির, বিশাল হল, লাইব্রেরি এবং দাতব্য চিকিৎসালয় রয়েছে। রয়েছে বুক সেলস কাউন্টার। আর এই বুক সেলস কাউন্টারের সামনেই রয়েছে একটি অত্যন্ত সুন্দর গার্ডেন, যে গার্ডেন প্রত্যেকের মনকে আকৃষ্ট করে চলেছে। আমরাও এখানে বেশ কিছুটা সময় কাটালাম। পাশেই রয়েছে বিবেকানন্দ অডিটোরিয়াম, আর তারই পাশে রয়েছে রামকৃষ্ণ মিশন হসপিটাল, চ্যারিটেবল হসপিটাল। এই রামকৃষ্ণ মিশন আশ্রমে আর একটা নতুন ফল দেখাই, যেটা আমিও কোনোদিন দেখিনি। এবার বন্ধুদের কিছু হিন্টস দেওয়ার পর একটা কোশ্চেন করব, আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। এই সবুজ রঙের ছোট্ট ফলটি দেখছেন, এই ফলটি কি ফল আপনাদের বলতে হবে। ফলটি ছোট অবস্থায় দেখতে অনেকটা ছোট কাঁঠালের মতো, কাঁচা অবস্থায় তরকারি খাওয়া যায়, পাকলে পাকা খাওয়া যায়। এর পুষ্টিগুণ ও স্বাস্থ্যগুণ রয়েছে। ফলটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় জনপ্রিয় এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে একটি জনপ্রিয় গুরুত্বপূর্ণ খাদ্য। এবার চলুন ডাইনিং হলের দিকে একটু যাওয়া যাক। আর এই দিকেই রয়েছে রামকৃষ্ণ মঠ অফিস ও প্রেসিডেন্ট অফিস। এবার এদিক দিয়ে চলে যাব, গিয়ে আপনাকে বাম দিকে গিয়েই রয়েছে বেসিন, আর ওই বেসিন ক্রস করে ডান দিকে রয়েছে প্রেসিডেন্ট অফিস, আর তার বাম দিকে রয়েছে ডাইনিং হল। এবার ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে আছে নারকেলের নাড়ু, পরোটা, আছে আলু ভাজা। আর এই ব্রেকফাস্টের সময় সকাল 7টা। আরো আছে চা, গরম গরম চা। গরম গরম চা দারুণ। ভাবিনি এত সুন্দর থাকবো রামকৃষ্ণ মিশনে। এবার লাঞ্চটা একটু বন্ধুদের দেখাই। লাঞ্চে রয়েছে দেরাদুন রাইস,
রয়েছে ডাল, বেগুনি, মটরশুঁটি দিয়ে আলু ফুলকপির তরকারি। লাঞ্চের সময় ঠিক দুপুর 12টা। রয়েছে গাছে যে ফল দেখালাম সেই ফলের তরকারি, দই, টক দই, আর রয়েছে লাড্ডু, পায়েস। এখানকার খাবার নিরামিষ, এক এক দিন এক এক রকম রান্না হয়, আর রাত্রিবেলাতেও নিরামিষ ভাত রুটি পাওয়া যায়। সময় রাত্রি ঠিক 9টা। এবার লক্ষ্মী কনস্ট্রাকশনের যে বিল্ডিং বাইরে থেকে দেখিয়েছি তার ভেতরটা একটু দেখা যাক। ভিতরে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, প্রার্থনা চলছে, সন্ধ্যাবেলা আরতি চলছে। এখানে অনেকে সেই ধ্যান করছে এবং সন্ধ্যাবেলাটা খুব সুন্দরভাবে এখানে কাটানো যায়। রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে টাটা হসপিটাল কিভাবে যাবেন সেটাও দেখায় আপনাদের। রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে বেরিয়ে যে কোনো অটো ধরে নিন, অটোতে চলে আসুন থার্ড স্টেশন, ভাড়া পড়বে 26 টাকা। থার্ড রোড থেকে আপনি চলে আসুন দাদার স্টেশন ট্রেনে করে, অথবা ওয়াডালা রোড। আমরা এখন চলেছি থার্ড রোড থেকে ট্রেন ধরে দাদার স্টেশন। এবার দাদার স্টেশনে নেমে আমরা কিভাবে যাব সেটা আপনাদের আবার দেখাবো। থার্ড রোড থেকে ওয়াডালা রোড, সিএসটি গামী যে সমস্ত ট্রেন সেই ট্রেন ধরে চলে আসুন ওয়াডালা রোড। ওয়াডালা রোডে নেমে ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে ওখান থেকে ধরে নেবেন 9 নম্বর বা 14 নম্বর বাস, সোজা চলে যাবেন টাটা হসপিটালের সামনে। মুম্বাই এসে লোকাল ট্রেন জার্নি আলাদা আবেগ। এবার আমরা মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাব ট্রেনে করে, আর আগামী ভিডিও আসছে আমার সেই ট্রেন জার্নি, দেখতে ভুলবেন না। ট্রেন থেকে দাদার ওয়েস্টার্নে নেমে এবার আমরা যাচ্ছি দাদার ইস্টার্ন সাইড। ওখান থেকে শেয়ার ট্যাক্সি ধরবো, আর এই শেয়ার ট্যাক্সি করে চলে যাব টাটার সামনে। আর এই শেয়ার ট্যাক্সিতে বর্তমানে ভাড়া পড়ে জনপ্রতি 15 টাকা। ভিডিওটা আপনাদের কাছে কতটা ইনফরমেটিভ মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টাটা হসপিটাল যাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি ট্যাক্সির লাইনে, শেয়ার ট্যাক্সি। এখান থেকে সোজা টাটা হসপিটালের সামনে। আবার দাদার ইস্ট থেকে বাসও পাওয়া যায় 217 নম্বর। দাদার স্টেশন, এদিকে দাদার দরবার, তার ঠিক সামনেই আপনারা টাটা যাওয়ার শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। আবার তাড়াহুড়ো থাকলে এখান থেকে আপনি ট্যাক্সি ক্যাব বুক করে নিতে পারেন। যে লাইনে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে এই দিকটাই কহিনুর লজ। এই ভিডিও আমার চ্যানেলে আগে দিয়েছি, কেউ না দেখে থাকলে দেখে নেবেন।
ট্যাক্সি পেয়ে গেছি, ট্যাক্সিতে করে এবার সোজা টাটা হসপিটাল। নেমে পড়েছি ট্যাক্সি থেকে এবার টাটা হসপিটাল। এই ডাল ফাল কেটে রেখেছে তো মুশকিল। আর এই টাটা হসপিটালে কিভাবে চিকিৎসা করাবেন সেই ভিডিও আগে দিয়েছি, কেউ না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, দেখে নেবেন। হসপিটালের কাজ সেরে চলে আসুন দাদার স্টেশন, আর দাদা স্টেশন থেকে ধরে নিন চার্চ গেট বরিভিলি বা চার্চ গেট গোরেগাঁও ট্রেন ধরে চলে আসুন আবার খার রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমে। খার রোড স্টেশন থেকে বেরিয়ে এবার স্টেশনের চারদিকটা একটু দেখে নেওয়া যাক। খার স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাম দিকে 300 মিটার মতো চলে আসবেন। রাস্তার ডান দিকে চোখে পড়বে গোবিন্দ ধাম, আর সামনে আরেকটু এগোলেই চোখে পড়বে শ্রী গুরু সিং সভা, বান্দ্রা খার গুরুদ্বারা। তবে এই গুরুদ্বারাতে ক্যান্সার পেশেন্টদের থাকার কোনো ব্যবস্থা নেই। খার গুরুদ্বারাতে ক্যান্সার পেশেন্টদের জন্য কোনো রুম পাওয়া যায় কি না তা দেখতেই আমি এখানে গিয়েছিলাম। চলুন রামকৃষ্ণ মিশনের টপ ফ্লোর থেকে এবার একটু ঘুরে আসি। চলে এসেছি একদম টপ ফ্লোরে, ছাদের উপর। সেখানে জামা কাপড় শুকোতে দেওয়ার যথেষ্ট জায়গা রয়েছে। এখানে আসলে কোনোই অসুবিধা নেই। এই যে দেখুন, এতটা স্পেস রয়েছে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য। এবার আমরা রামকৃষ্ণ মিশন আশ্রমে যে রুমে রয়েছি সেই রুমটা একটু সকলকে দেখাই। এই হচ্ছে রুম। এখানে রয়েছে 2টি বেড, বিছানা পুরো ঝকঝকে তকতকে, 2টো বালিশ রয়েছে, 2টো সিঙ্গেল বেড। এদিকে একটি সেলফ রয়েছে, ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা, বিবেকানন্দের ছবি এখানে। উপরে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা, বিবেকানন্দের ছবি। এদিকে একটি ঘড়ি দেওয়া রয়েছে, বেশ বড় সড়ো উইন্ডো, পর্দা দেওয়া। এদিকে একটি উইন্ডো, আর এই দিকটায় আরেকটি উইন্ডো। এখানে খাবার দাবার যা কিছু রাখেন, বেশ বড় সড়ো একটি সেলফ রয়েছে। রুমটা বেশ বড় সড়ো রুম, যথেষ্ট বড়। রুমের মধ্যে এসি রয়েছে, সিলিং পাখা এখানে একটা, ওখানে একটা, দুটো সিলিং পাখা। ওয়াশরুম, লাইটটা জ্বাললাম। ঢুকতেই এখানে একটি আয়না রয়েছে, এখানে বেসিন, শাওয়ার আছে, গিজার আছে, ইংলিশ প্যাটার্ন টয়লেট, কোনো সমস্যা নেই। বাথরুমও বেশ বড়সড়। তা বন্ধুরা, এই রামকৃষ্ণ মিশন আশ্রম আপনাদের কেমন লাগলো, আর এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ইনফরমেটিভ মনে হলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন। আমাদের আগামী ভিডিও মুম্বাই থেকে হায়দ্রাবাদ ট্রেন জার্নি। আজকে
আজকের মতো আসি। সকলকে গুড বাই জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিও মুম্বাই থেকে হায়দ্রাবাদ, অসাধারণ এক ট্রেন জার্নি দেখতে ভুলবেন না। আর এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবার এখানে যোগাযোগের মাধ্যমটা বলি। স্ক্রিনে দেওয়া দুটি মেল নাম্বার, ওয়েবসাইট নাম্বার অথবা টেলিফোনে অন্তত 1 মাস আগেই যোগাযোগ করবেন। ওনারা কনফার্মেশন দিলে তবেই যাবেন।